এই একটা আইটেম দিয়ে আমি আমার স্বামীকে বড়লোক বানিয়ে দিতে পারি। প্রতি মাসে মাসে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না। সারা বছরই রেখে খাওয়া যাবে আর বিপদের বন্ধু হিসেবেও কাজে লাগবে। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। করোনার সময় থেকে যে পেঁয়াজের দাম বেড়েছে আর কিন্তু কমেনি। উঠানামাই করছে সারা বছর। আমরা পেঁয়াজ কিনে খেতে হিমশিম খাচ্ছি। তাই ভাবছি আজকে এমন একটা ব্যবস্থা করব যে সারা বছর যদি পেঁয়াজ নাও কিনতে পারি, তারপরেও যেন তরকারিতে পেঁয়াজের স্বাদটা পাই। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুড়িয়ে নিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজগুলি অনেক সস্তা আর 20 টাকা করে মোটা। তো আমি 1 মুঠা নিয়ে এসেছি আর এখন আমি এগুলোকে ফ্রোজিং করব। অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ফ্রোজিং করে রাখতে পারবেন আর আপনাদের হাসবেন্ডের কাছে অনেক অনেক সুনাম পাবেন। আমার মতো এরকম সংসারে খরচ বাঁচিয়ে অনেক বড়লোক হতে পারবেন। তো যাই হোক, স্বামীদেরকে বড়লোক করা স্ত্রীদের দায়িত্ব। তাই আমি মনে করি যে সংসারের খরচটা যেভাবে কমানো যায়। এই তো এখন পেঁয়াজ কলিগুলো সুন্দর করে কুচু কুচু করে কেটে নিচ্ছি। আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ কলির পুরোটা নেইনি, মাথার অংশটা রেখে দিয়েছি আর গোড়ার যে শক্ত অংশটা অতটুকুই আমি নিয়েছি। আর এগুলোকে এখন সুন্দর করে কুচু কুচু করে তারপর ব্লান্ড করে নিচ্ছি। এখানে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম আর তারপরে ব্লান্ড করে নিচ্ছি। সত্যি বলতে এই পেঁয়াজ কলি কিন্তু আমাদের অনেক উপকার। মানে অনেক উপকার বলতে এটা একটা পেঁয়াজের অংশ। আর এটা থেকে পেঁয়াজের গন্ধই আসে। তো পেঁয়াজের গন্ধ যাতে আসে তাহলে এটা পেঁয়াজ হিসেবেও ব্যবহার করা যায়। তো যাই হোক, এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। আসলে ফ্রোজিং পদ্ধতিটা ঠিকঠাক থাকলে এই পেঁয়াজ কলিটা দিয়ে আপনি সারা বছর পেঁয়াজের কাজ চালাতে পারবেন। প্রথমে একটা প্লেটে ঢেলে দিয়েছি আর বাকি অংশটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এই পেঁয়াজ কলিটা কিন্তু মোল্ডে দিলেও সুন্দর হয় আর প্লেটে দিলে তো সুন্দর হবেই। কারণ প্লেটে যে পদ্ধতিতে আমি দিচ্ছি এই পদ্ধতি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুবিধা হয়। তো যাই হোক, এখন মোল্ডেরটাও সমান করে দিলাম আর প্লেটেরটাও সমান করে দিলাম। আর এখন আমি ৩-৪ ঘন্টার জন্য ডিপে ঢুকিয়ে দেব। ৩-৪ ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা শক্ত হয়ে গেছে আর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি। একদম সবুজ কালারই আছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে প্লেটেরটা আছে দেখেন, প্লেটেরটা আমি আকার দিয়ে নিয়েছি। এটা যখন আপনি ১ ঘন্টা হবে, ১ ঘন্টা একটু শক্ত হবে, তখন আপনি একটা ছুরি দিয়ে সুন্দর করে করে দিবেন। তারপরে যখন এটা শক্ত হয়ে যাবে তখন কাটতে একটু সুবিধা হবে। এই তো আমি যখন করে দিয়েছি দেখেন কত সুন্দর একটা প্লেটের মতো হয়ে গেছে। কিন্তু এটা এখন ধরার সাথে সাথে ভেঙে ফেলা যাবে। যেহেতু এটা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। তো যাই হোক, আমি এভাবে দেওয়াতে একটু সুবিধাই হয়েছে। টুকরো টুকরো করে নিচ্ছি। এখন আপনি একটু তরকারিতে দিবেন, ১ টুকরো দিয়ে দিলেই হবে বাস। পেঁয়াজের আর দরকার নেই। পেঁয়াজ কলি দিয়েই আপনি পেঁয়াজের কাজ চালাতে পারবেন। কি সুন্দর সুবিধা, তাই না? এতে করে হাজার হাজার টাকাও বেঁচে যাবে। আমরা কিন্তু বছরে কম পেঁয়াজ খাই না, অনেক টাকার পেঁয়াজ খাই। কারণ পেঁয়াজ ছাড়া তো আমরা কিছু রান্না করতেই পারি না। এই পদ্ধতিতে আপনি যখন সুবিধা পাওয়া শুরু করবেন মনে হবে যেন আপনি একটা কোনো দামি জিনিস ফ্রিজে ঢুকিয়ে রেখেছেন। এত একটা ভালো জিনিস দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম ১ টুকরা যদি আপনি তরকারির সাথে দেন ব্যাস হয়ে গেল। আপনার তরকারিটা একদম ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। বিশেষ করে মাংসের সাথে দিলে তো কথাই নেই। আপনার আর কোনো পেঁয়াজ ব্যবহার করতে হবে না। আমার এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখেন। তাহলে বুঝতে পারবেন যে কতটা সুবিধা পেয়েছেন আর কত হাজার হাজার টাকা বেঁচে যাচ্ছে। আসলে সত্যি বলতে আমাদের ঘরে কিন্তু সবসময় পেঁয়াজ থাকে না। অনেক সময় চাইলেও পেঁয়াজ কিনতে পারি না, কারণ অনেক দাম থাকে। আর আমাদের এখন বাংলাদেশে করোনার পর থেকে পেঁয়াজের দাম একদমই কমছে না। রীতিমতো বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এখন আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আপনারা সবাই এইভাবে পেঁয়াজ কলিগুলো সুন্দর করে ফ্রোজিং করে রাখবেন। আর সারা বছর আরামসে খেতে পারবেন। যেকোনো স্যুপের সাথে হোক অথবা কোনো তরকারির সাথে অথবা কোনো নুডলস, পাস্তা যাই রান্না করেন না কেন, এখান থেকে ২-১ টা কিউব দিয়ে দিলেই হবে ব্যাস, হয়ে গেল। আপনার আর পেঁয়াজের দরকার হবে না। একদম পেঁয়াজের মতোই স্বাদ লাগবে। তো যাই হোক, এগুলোকে আমি সবগুলোকে ফ্রোজিং ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এই অমূল্য সম্পদটুকু আজই ফ্রোজিং করে ফ্রিজে ঢুকিয়ে ফেলুন। এখনই দাম সস্তা আছে। সত্যি বলতে আমাদের স্বামীরা অনেক খুশি হয়ে যাবে যখন শুনবে যে পেঁয়াজ কিনতে হবে না। পেঁয়াজের বিকল্প পদ্ধতি আমরা বের করে ফেলেছি। আমি তো ফ্রোজিং ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটিতেও রাখতে পারেন। আমি আসলে আমার ফ্রিজে অনেকটাই জায়গা কম। এজন্য আমি ফ্রোজিং ব্যাগে রাখছি। কারণ ফ্রোজিং ব্যাগে রাখলে ফ্রিজে অনেকটা জায়গা কম লাগে। তো যাই হোক, কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই বলবেন। আর একটা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।